আসসালামু আলাইকুম। আমিও রান্না করে ফেললাম সেই বগুড়ের বিখ্যাত ডাল। প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর হাত দিয়ে আমি সুন্দরভাবে আলুটা নরম করে নিয়েছি। এরপর একটু প্যানে একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে দিয়েছি পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, তারপরে দিয়ে দিলাম জিরা, শুকনা জিরা। এরপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো, তারপর দিয়েছিলাম হচ্ছে কাঁচামরিচ কেটে, যেন ফ্লেভারটা অনেক মজা হয়, কালারটা দেখতে সুন্দর হয়। এরপর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, তারপরে সেই আলু ভর্তাগুলি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি যেহেতু ডাল রান্না করব, পরিমাণ মতো পানিটা দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভালোভাবে নেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া, যেন ফ্লেভারটা আর একটু টেস্ট হয়। এরপরে পেঁয়াজ, তারপরে শুকনো মরিচ তেলে ভালোভাবে বাদামি কালার করে নিয়ে তারপরে ডালের ভিতরে দিয়ে দিলাম। কত সুন্দর কালার হচ্ছে। এরপরে শুকনো মরিচটা দিয়ে দিলাম ভাজা, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, এই হলো আমার বগুড়ার বিখ্যাত ডাল। অবশ্যই এই ডাল হলে প্লেট ভরে ভাত খেতে পারবেন, আর কিছু লাগবে না। আলহামদুলিল্লাহ। আর সবার কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্টস, লাইক করতে ভুলবেন না। আর প্লিজ দয়া করে সবাই একটা করে স্টার গিফট করেন আমাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।